গত শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলা দরবারে হামলা করে একদল জনতা। নুরুল পাগলার শরীয়ত পরিপন্থী কথাবার্তা ও কবর 12 ফুট উচ্চতায় হওয়ায় পূর্ব পরিকল্পিতভাবে এই হামলাটি করা হয়, এমন তথ্য এসেছে মাছরাঙা টেলিভিশনের হাতে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজবাড়ী ঈমান আকিদা রক্ষা কমিটি এটি মূলত তৌহিদি জনতার ব্যানারে গঠিত একটি সংগঠন। গত বছরের 24 আগস্ট প্রতিষ্ঠা করা হয় ঈমান আকিদা রক্ষা কমিটি। সংগঠনটির আহ্বায়ক জেলা ইমাম কমিটির সভাপতি হাফিজ মাওলানা ইলিয়াস মোল্লা। বিএনপির বর্তমান নেতাকর্মী ছাড়াও এই সংগঠনটিতে রয়েছে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, এনসিপির নেতাকর্মীরা। এছাড়াও রয়েছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক। নুরাল পাগলার বক্তব্য ও তার কবর ইসলামী শরীয়ত পরিপন্থী দাবি করে গত বুধবার রাজবাড়ী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ঈমান আকিদা রক্ষা কমিটি। সেখানে তাকে ভণ্ড আখ্যায়িত করা হয়। মূলত এখান থেকে নুরাল পাগলার কবর ও বাড়িঘর ভেঙে ফেলার ঘোষণা দেওয়া হয়, এমনকি আগুন দিয়ে পুড়িয়ে ফেলার হুমকিও দেওয়া হয়। তথাকথিত খণ্ড ইমাম মেহেদীর দাবিদার আবির্ভাব হয়েছে 80 দশক। সে নিজেকে ইমাম মেহেদী দাবি করে। এই নুরুল পাগলের পরিবারের পক্ষ থেকে যদি পুস্তিকা না দেওয়া হয় আগামীকালের মধ্যে, তাহলে শুধু নুরুল পাগলের কবরের আস্তানায় আমরা ভাঙব না, বরঞ্চ নুরুল পাগলের ওখানে যে বাড়ি আছে বাড়ি সহ আমরা জ্বালিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত শুক্রবার জুম্মার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে রাজবাড়ী ঈমান আকিদা রক্ষা কমিটি প্রতিবাদ সমাবেশ করে। সেখানে পুলিশ বাধা দিলে তারা চড়াও হয়। পরে নুরাল পাগলার কবর থেকে তার মরদেহ তুলে রাস্তায় নিয়ে পুড়িয়ে ফেলা হয়। সেখানে রাসেল মোল্লা নামে নুরাল পাগলার এক অনুসারী হামলার শিকার হয়ে মারা যায়। হামলায় পুলিশ সহ আহত হয় অর্ধশতাধিক। তবে এসব কর্মকাণ্ডের দায় নিতে নারাজ সংগঠনটি। তাদের দাবি, তৃতীয় কোনো পক্ষ তাদের মধ্যে ঢুকে পরিস্থিতি অস্থিতিশীল করে। কিছু বিশৃঙ্খলা লোকজন ঢুকেছে, একটা বিশৃঙ্খলা করছে এবং আগুনে পুড়াইছে। এটা আমরা অনেক দুঃখিত এবং এর জন্য আমরা নিন্দা জানাই। এবং আমরা ঈমান আকিদা রক্ষা কমিটির কোনো সদস্য এই ব্যাপারে তাদের ইন্ধনদাতাও নাই, তাদের কোনো সমর্থনও নাই, তারা এটা পছন্দও করে না। মঙ্গলবার সকাল পর্যন্ত এই ঘটনায় 2টি মামলা হয়েছে। এসব মামলায় এক মসজিদের ইমাম সহ মোট 18 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা নিউজ ডেস্ক।